বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইন্টারেস্টিং একটি সেটিং শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই দেখাই নেই আসলে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে কি বিষয় নিয়ে বা কি নিয়ে আলোচনা করব বা দেখাবো। তো ধরুন আমি একটা সফটওয়্যার ওপেন করতেছি, ধরুন আমি ড্রয়েড ভিপিএনটি ওপেন করলাম, করার পর এই যে একটা টাচ আইকন দেখতে পারতেছেন, আমি যেখানে ক্লিক করি সেখানে কিন্তু এই টাচ আইকনটি শুরু হয়। এক্ষেত্রে আপনারা হয়তোবা অনেকেই বুঝতে আপনাদের সুবিধা হয়, হয়তোবা অনেকে আসলে ইউটিউবে কাজ করেন। তো ইউটিউবে কাজ করার ক্ষেত্রে আমাদের যে স্ক্রিন রেকর্ড করতে হয়, তখন আমরা যদি কিছু একটা বুঝাতে চাই তখন আমরা সেটার উপরে একটা আবার টাচ করি বা ট্যাপ করে। তো ট্যাপ করার পর যদি এই চিহ্নটি আসে সেক্ষেত্রে আপনার ভিডিওটি বুঝতে দর্শকদের আসলে খুবই সুবিধা হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো যে আপনারা কিভাবে এই টাচ আইকনটিকে করবেন এনেবল। তো বন্ধুরা এটা করার জন্য কোনো রকম সফটওয়্যার কিন্তু আপনার প্রয়োজন হবে না। আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে সেটিংস অপশান আছে সেখানে গিয়ে কিন্তু এই অপশানটি করে দিতে পারবেন এনেবল। তো কিভাবে কি করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। অ্যান্ড আপনি যদি টেক টিউনস ইউটিউব চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তবে আমি আপনাকে রিকোয়েস্ট করব লাল সাবস্ক্রাইব বাটনটি করে দিন সাদা এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যাই হোক, প্রথমে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর আপনাকে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে, করার পর একটি অপশান এখানে পেয়ে যাবেন, নাম হচ্ছে সিস্টেম। সো আপনি জাস্ট এই যে সিস্টেমের উপরে একটাবার টাচ করবেন। সো বন্ধুরা আমি জাস্ট সিস্টেমের উপরে একটাবার টাচ করলাম, করার পর এখানে আরও একটি অপশান পেয়ে যাবেন আর সেটার নাম হচ্ছে ডেভেলপার অপশান। সো আপনাকে জাস্ট ডেভেলপার অপশানে ক্লিক করতে হবে। যাদের ডেভেলপার অপশান নাই তারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কিভাবে ডেভেলপার অপশান এনেবল করবেন। তারপরেও যদি না পান সেক্ষেত্রে আপনারা জাস্ট কমেন্টস করে জানাবেন। ওকে, সো আমি জাস্ট ডেভেলপার অপশানে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখন আবারও আপনাকে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। অ্যান্ড নাও জাস্ট আমি একটু ওয়েট করছি। ওকে, সো আপনারা হয়তো এখানে একটি অপশান দেখতে পারতেছেন শো ট্যাপস। তো এটা আমার এনেবল করা আছে। আমি যদি এটা অফ করে দিই, দেখুন এখন কোনো রকম টাচ চিহ্ন কিন্তু আসতেছে না। সো আশা করছি বুঝতে পেরেছেন। তো এখন আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে যে এটা এনেবল করব। এখন কিন্তু আবারও টাচ অপশানটি শো হয়ে গেছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই অপশানটি করে দিবেন এনেবল। সো এনেবল করার পরপরই আপনার এই টাচ আইকনটি শো হয়ে যাবে বা যে ট্যাপস মানে আপনি যেখানে টাচ করবেন সেখানে ট্যাপস করার সময় আর কি আপনার এই যে আইকনটা শো করবে। এক্ষেত্রে দর্শকদের বুঝতেও কিন্তু অনেক সুবিধা হবে। তো বন্ধুরা এটা খুবই ছোট্ট একটি ট্রিক, অনেকেই জানে আবার অনেকেই জানে না। তো যারা জানে না শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড সবসময় টেক নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।